ওই দূরে দেখা যাচ্ছে মন্দারমণি আর পিছন দিকে শঙ্করপুর বিচ, কিন্তু এখান থেকে দেখে মনে হচ্ছে মন্দারমণি এখান থেকে হেঁটেই চলে যাওয়া যাবে, কিন্তু সামনে একটা ব্রিজ আছে, একটা মোহনা আছে, বললো হেঁটে যাওয়া যাবে না। আর শঙ্করপুর বিচ মোটামুটি 4 কিলোমিটার দূর এখান থেকে। এখন বাজে হচ্ছে 7:55। আজকে 26শে মে, ফ্রাইডে। তো আমরা তাজপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এখন তাজপুরে আমরা 2 দিন থাকবো, আর একটা দিন দীঘা থাকার ইচ্ছে আছে, তারপর সোমবার দিন ব্যাক। যাওয়া যাক, 7:55 বাজে এখন। লেটস স্টার্ট আওয়ার জার্নি উইথ আ গুড স্মাইল। কি কেমন লাগছে? ভালো। ম্যাডাম গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। যেতে যেতে আবার কথা হবে। বাজে 8:29। আমরা বাড়ি থেকে বেরিয়েছি 7:55। গুগল ম্যাপে রাজারহাট থেকে তাজপুর
ডিস্টেন্স দেখাচ্ছে টোটাল 189 কিলোমিটার্স, আর এটা দেখাচ্ছিল 4 ঘন্টা মতো, 4 আওয়ার্স। তো আমরা আপাতত 10 কিলোমিটার এসেছি। তো আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছি। এরপর আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আমরা গিয়ে বালি হয়ে কোলাঘাট যাব। কোলাঘাট হয়ে সেখান থেকে বাঁ দিক ধরে নন্দকুমারের রাস্তা, নন্দকুমার থেকে তারপর আবার ডান দিকে সিঙ্গেল রোড ধরে তাজপুরের রাস্তা। তাহলে যাওয়া যাক। হ্যালো হ্যালো, কেমন লাগছে? ভালো। আমরা এখন ওই সার্কেলটার দিকে এসেছি, যেখান থেকে ডান দিকে গেলে পর দক্ষিণেশ্বর। আর আমরা যে রাস্তাটা নেব সেটা হচ্ছে বাঁ দিকের রাস্তা, মানে সার্কেল থেকে ডান দিকে না গিয়ে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে টুয়ার্ডস NH6 NH2 এই এটা পড়বে গ্রিন ব্যানারটা। একটা রাস্তা চলে যাচ্ছে ডানলপ ব্যারাকপুর কলকাতা, আর একটা রাস্তা চলে যাচ্ছে NH2 NH6 টোল ব্রিজের দিকে। আমরা সেই রাস্তাটাই নেব। তো এইখানটা একটু খেয়াল রাখবেন, ডানকুনির রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে ডানকুনির রাস্তা, সোজা গেলে ডানলপ। ডান দিকের গঙ্গাটা গেলে এখন বাজে 8:45। আমরা NH6 টোল প্লাজার একটু আগে দাঁড়িয়ে আছি। খিদে পেয়েছে সবার, আমরা এই প্রাতরাশ করতে একটু দাঁড়িয়েছি। সঙ্গে আছে পাউরুটি মাখন আর ডিম সেদ্ধ। খিদে পেয়েছে? ব্যাপার আমরা NH6 টোল প্লাজা বেরোলাম 8:54। আচ্ছা, এখানে দুটো রোড ডাইভার্ট হয়ে গেছে। আর ডান দিকে গেলে দিল্লি রোড, রাইট দিলে দিল্লি রোড। আমরা বাঁ দিকে যাবো। এখন বাজে 9:11। আমরা দমজোর ছাড়িয়ে এলাম। দমজোর আমরা এসেছি ধুলাগড় টোল প্লাজার কাছাকাছি। 500 মিটার দেখাচ্ছে। এখন বাজে 9:16। ক্রস করলাম। এখন বাজে 9:40। আমরা উলুবেড়িয়া ক্রস করছি। এখন বাজে 10টা। আমরা কোলাঘাট এসে পৌঁছলাম। এই দেখা যাচ্ছে এখন সকাল 10:15। আমরা কোলাঘাট দিয়ে যাচ্ছিলাম। শেরে পাঞ্জাবের ঠিক উল্টো দিকে একটা সার্ভিস রোড আছে, ওই রোড দিয়ে গেলে অনেকগুলোই হোটেল পড়বে। তা আমরা মোটামুটি একটা ফাঁকা হোটেল দেখে দাঁড়ালাম, আশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো আমরা একটু চা পান করবো, আর তার সাথে ছেলে কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে একটা আলুর পরোটা, জাস্ট ফর দ্য টেস্ট, মানে চোখের খিদের জন্য আর কি। পেটে খিদে নেই, বাট চোখের খিদের জন্য। এই উল্টো দিকে দেখা যাচ্ছে শেরে পাঞ্জাব হোটেল। গরমটা একটু বেশি। এই যে কি খবর? গরম গরম আলুর পরোটা, আসলে খাওয়া যাক। গরম গরম আলুর পরোটা, তার সাথে ঘুগনি আর মিক্সড পিকল। আপনার নাম? কাজল। কাজলদা, খুব ভালো আলুর পরোটা, খুব ভালো আপনাদের ব্যবহার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আলুর পরোটা চা খেয়ে তাজপুরের দিকে রওনা হয়েছি। কোলাঘাট ছাড়ছি। কোলাঘাট থেকে এই বাঁ দিকে নিতে হবে রাস্তা, টুয়ার্ডস দিকে হাওড়া দিয়ে। আর সোজা রাস্তায় যাচ্ছে সোনাপেটিয়া টোল। টোল দিতে দিতেই
এটা হচ্ছে লাস্ট টোল। এখন বাজে হচ্ছে 10:50। আমরা সোনাপেটিয়া টোল পেরিয়ে হলদিয়া, দীঘা হলদিয়া টোল। টোটাল টোল পড়ছে কলকাতা থেকে। প্রথম টোল হচ্ছে আপনার NH6, প্রথম টোল হচ্ছে NH6 টোল প্লাজা, সেটা নিলে হচ্ছে 60 টাকা। তারপরে টোলটা ধুলাগড় 130 টাকা। আর এই টোলটা যেটা নিল সোনপেটিয়া, এটা বোধ হয় 105 টাকা, 105। তারপর নিমতৌড়িয়েছে পৌঁছেছি, 11টা বাজলো। এখান থেকে নন্দকুমার দেখাচ্ছে 10 কিলোমিটার, হলদিয়া 33 কিলোমিটার। নন্দকুমার গিয়ে আবার দেখা হবে। এখন বাজে 11:30, আমরা নন্দকুমার ক্রস করছি ক্যাম্প। এখান থেকে সোজা গেলে হলদিয়া রাস্তা, বাঁদিকে তমলুকের রাস্তা, মানে এইদিকে রাস্তাটা। আমরা যাবো ডান দিকে। Exit the roundabout onto National Highway. Continue on National Highway 116B. Highway 116B is now causing a 18-minute delay. You will now arrive at 1:41 p.m. বিশাল জ্যাম দীঘা কন্টাই হাইওয়ে। এখন বাজে 12:07। নন্দকুমারেও জ্যাম ছিল, দীঘা কন্টাই হাইওয়েতেও প্রচন্ড জ্যাম। দেখ পুরো রাস্তাটাই মিনিট 20 তো লাগবে বলে মনে হচ্ছে। আর আমরা কাছে পৌঁছেছি। এখানে বাস স্টপ আছে। এখান থেকে আরো 23 কিলোমিটার দেখাচ্ছে, তার 33 মিনিট। 23 কিলোমিটার আর 33 মিনিট লাগবে। আচ্ছা, এখান থেকে আমরা বাদিক যাবো। এখন বাজে হচ্ছে 1:15। আমরা এই মেইন রোড থেকে বাঁদিকে নিলাম। এখানে লেখাই আছে তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্র। যাওয়া যাক। এটা প্রথম আমরা এই রাস্তায় আসছি। আমরা যাবো এদিকে, দেখাই এই হচ্ছে তাজপুর প্রকৃতি পর্যটন। একটা 25 আমরা পৌঁছে গেলাম তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্র। এটা হচ্ছে এদের এন্ট্রি। এই আমরা ঢুকছি।
এখন বাজে 2:17। আমরা এসেছি লাঞ্চে, একটু আগে চেক ইন করলাম 1:30 নাগাদ তাজপুর পর্যটন কেন্দ্রে। গতকাল এখান থেকে ফোন করা হয়েছিল, এখানে লাঞ্চ আগে থেকে অর্ডার দিয়ে দিতে হয়। লাঞ্চে আমরা দিয়েছি 2টো চিকেন মিল আর একটা প্রন মিল। চিকেন মিলের দাম মোস্ট প্রবলি 200 টাকা আর প্রন মিলের দাম 300 টাকা, পিস টাইপের প্রন। দেখা যাক খাবার কীরকম। একটু গরম আছে, কালকে বৃষ্টিটা খুব একটা লাভজনক হয়েছে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না, সকালবেলা একটু মনে হচ্ছিল। আর এই হচ্ছে আপনার ক্যাফেটেরিয়া। শুক্তো শুক্তো গরম গরম ডাল। মুচমুচে আলু, গরম ভাত। ব্যাস গ্রিন স্যালাডও দিয়েছে, চিকেন এসে গেছে আর প্রন। ফুলের পিস দিয়েছে আর 2টো আলু। রান্নাটাও বেশ ভালো, খুব একটা মশলা নাই, লিমিটেড মশলা, হালকা রান্না, ভালোই লাগছে খেতে। আর শেষ পাতে আছে পাঁপড় আর আমের চাটনি, একটা বড় আমের চাটনি দিয়ে। আমরা এই পর্যটন কেন্দ্রটাকে ঘুরে দেখতে বেরিয়েছি এই বিকেলবেলা। এখন রোদ্দুরটা একটু পড়ে গেছে, একটু একটু মেঘ দেখা যাচ্ছে। গতকাল বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, আজকে হয়তো সেরকম একটা পূর্বাভাস আছে। এইটা হচ্ছে, এইগুলো হচ্ছে রুমস। এখানে 4টে রুম আছে টোটাল, এখানে 2টো আর ওইদিকে 2টো। আমরা আছি শার্ক। পাশে রুম টর্টল, একটা রুম আছে ওয়েল, আর ওয়েলের পাশেরটা হচ্ছে লবস্টার। তো টোটাল 4টে রুম নিয়ে, যার ফলে বছরের বেশিরভাগ সময় বুক থাকে। যখনই আমি দেখেছি WBFTC ওয়েবসাইটে গিয়ে, তখন বুকটি থাকে। ঘুরে দেখা যাক। রুমসগুলো সব ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে স্টেয়ারকেস, উডেন স্টেয়ারকেস, বসে গাছ লাগানো। এটা রিসেপশন। আর এই যে উপর থেকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে একটা হন্টেড বাংলো সর্ট অফ ফিলিং আছে, কিংবা একটা অদ্ভুত ফিলিং আছে, সাম কাইন্ড অফ সব বসার জায়গা। ফরেস্ট ডিপার্টমেন্ট মানে এই লাশ গ্রিন, চারিদিকে সবুজ, এটাও তাই। ফুল গাছ আছে। এটাকে আমি প্রথম অক্টোপাস মনে করেছিলাম। এটা কাঠের, গাছের গুড়ি, কি অদ্ভুত শেপ, মনে হচ্ছে একটা অক্টোপাস। রুম করে জানতে হয়, হাত পা ছুটতে আরম্ভ করবে। এটা চারিদিকটা দূর থেকে এরকম লাগবে কটেজটাকে। এই দিকটা বিচ, এখান থেকে বিচে যাওয়ার রাস্তা আছে। আমরা বিচেও যাবো, দেখবো। এটা বিচে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা গেলে এটা বাচ্চাদের একটা খেলার জায়গা, দোলনা, সিসা।
এটা কাভার্ড পার্কিং, 3টে পার্কিং আছে এখানে, আর ভিড় হয়ে গেলে মোস্ট প্রবলি, তবে 4টে তো রুম, কাজেই 4টে গাড়ির বেশি আসার কথাও নয়। আর এই হচ্ছে মেন এন্ট্রি, এই মেন এন্ট্রি দিয়ে আমাদের ঢুকতে হয়। রাস্তাটা এরকম ডান দিকে চলে গেছে। আমরা রুমস গুলো দেখবো, আমরা যে রুমটায় আছি সে রুমটা দেখবো। সেটা একটা এসি সুপার ডিলাক্স রুম। গতকাল যে বৃষ্টি বাদলা হয়েছে, হয়তো আরো জল জমেছিল। আমি যখন এসেছি দুপুরবেলা ঘন্টা 3 আগে, তখন এরকমই দেখেছি। অনেক রকম পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। এটা হচ্ছে সার্ভিস এরিয়া, এটা ওয়াশিং এরিয়া। উল্টে যাবে, কিচ্ছু হবে না, বসে না, বসে না। টেকনিক্যাল ডিফিকাল্টিজ। ওটাতেই পারছি না উড়ে। আগেতেই নাও, নাও। টেকনিক্যাল ডিফিকাল্টিজ হয়ে গেছিল। এখন 5:30 বাজে বিকেল, রোদ নেই, একটু মেঘলা আকাশ। আমরা বিচের উদ্দেশ্যে রওনা হয়েছি।
হ্যাঁ বুঝতে পারি। পর্যটন কেন্দ্র থেকে বেরিয়েই যে বীজটা আছে সেখানে আসতে পর এই দোকানে শাড়ি পাওয়া যাবে, এখানে ডেক চেয়ার টাইপের আছে, সব রকম জিনিসপত্রই পাওয়া যাবে, খাওয়া দাওয়া, চা, কফি, যা চাইবেন তাই পাওয়া যাবে। ইভেন আমি হুক্কাও দেখেছি, এখানে হুক্কা আনছে লোকজন। আর অবশেষে এই একটা ডেক চেয়ারে বসেছি। বিকেল 6টা, ডেক চেয়ারে বসা যাবে, বাইরে এখান থেকে কিছু খেতে হবে। এখন বাজে সকাল 9:30, আজকে শনিবার, যথারীতি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখন এখানে অপশন ছিল ব্রেকফাস্ট করার, এখানে লুচি তরকারি, ব্রেড অমলেট, রুটি তরকারি, হ্যাঁ এই 3টে অপশন অ্যাভেলেবেল আছে। এখন কথা হচ্ছে, আমরা গতকাল এখানে একটা ফুড জয়েন্ট আবিষ্কার করেছি, ওখানে কালকে রাত্রিবেলা আমরা সন্ধ্যাবেলা রাদার কফি খেলাম, চিকেন পকোড়া, চা, বেশ ভালোই লাগলো, রেটটাও খুব রিজনেবল, তো আমরা তাই ওইখানেই আজকে সকালবেলা ব্রেকফাস্ট করার প্ল্যান করেছি। রোদের তাপ একটু আছে, একদম নেই বলবো না, তবে অতটা নয়, যত বেলা বাড়বে তত বাড়বে। এক দুদিন একটু বৃষ্টি পড়ে, তবে এখন তো সেই চান্স কিছু দেখছি না। হ্যাঁ ওইটা না, এইটা ওইটা ওইটা ওই মাংস 1 কিলো খান 750 10 টাকা কিলো, বুঝলাম 1 কিলো 1 কিলো 50 হবে, 1 কিলো পুরো 1 কিলো। এখন বাজে দুপুর 2:30, আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। সকালে ওখান থেকে ব্রেকফাস্ট করেছি, গতকাল ওখানে চিকেন পকোড়া টকোড়া খাবার দাবারের রেট মোটামুটি ঠিকঠাকই, দেখা যাক খাবারটা কিরকম হয়। আমরা লাঞ্চে অর্ডার করেছি ভেজ মিল, আর তার সাথে পমফ্রেট মাছ, দেশি মুরগি আছে, গোটা একটা মুরগি। আমরা দেখলাম মুরগিটাকে ওজন করা হলো, মোটামুটি 1 কিলো মতো, দেশি মোরগ, রাদার নট মুরগি, এবং সেটা 700 টাকা কিলো নিল, রান্না টান্না করে মোটামুটি সব মিলিয়ে 700 টাকা। যার সাথে পমফ্রেট মাছ, আমুদে মাছ 1 প্লেট ভাজা, 4টি পাঁপড় আছে। দেখা যাক খাবার কিরকম হয়। সমুদ্রের ধারে আমরা লাঞ্চ করতে এসেছি, এখন বাজে 2:30, তখনই আসবেন এখানে ঠান্ডা হাওয়া। তো আমরা খেতে বসছি, ভাত দিয়ে গেছে, আর এর সাথে আছে পমফ্রেট মাছ, দেশি চিকেন, ব্যাস আমাদের আমুদে মাছ এসে গেছে। রান্না কে করেছে? হোটেলে সবসময় খাওয়া, আমাদের এখানে খাওয়া দাওয়া বলে। হ্যাঁ, ওটা আমি বললাম যে মানব কোথেকে আনি। সবজি দেখো তোমার জন্য সবজি নিয়ে এসেছে। এটা কি বাবু? কাঁকড়া কাঁকড়া ওটা হবে তো না, ওটা আগে যে ডালে
পাপড় দিয়ে না, পাপড় আমাকে খাওয়ার শেষে দিই। না, ও ডালের সাথে খাবে। ডালের সাথে হবে মিথ্যে তো। সব রকমই আছে কাকা। কাঁকড়াটা খেয়ে দেখা যাক কিরকম। এর ভেতরে যে জিনিস এখানে পাখাও নেই, এসিও নেই, কিন্তু খেতে কিন্তু জবরদস্ত লাগছে। পিছনের হাওয়াটা, প্রকৃতির সমুদ্রের হাওয়া, এর থেকে বেটার কিছু হয় না। কাঁকড়াটা কেরকম? দেশি মুরগি টেস্টটাই আলাদা, তো বলার দরকার নেই। দেশি মুরগির টেস্ট পোলট্রির থেকে কতটা আলাদা। রান্নাটাও খুব ভালো হয়েছে, পকেট মাছটা অসাধারণ রান্না হয়েছে। এখন বাজে বিকেল 6টা, আর আমরা একবার রুমটা দেখে নিই কিরকম। যেরকম বলেছিলাম প্রত্যেকটা রুমেরই একটা করে নাম আছে, তো আমরা যে রুমটায় আছি সেই রুমটার নাম হচ্ছে শার্ক। এই হচ্ছে এন্ট্রি। এটা একটা এসি সুপার ডিলাক্স ডাবল বেডেড রুম। এটা কাভার, এখানে একটা বড় সোফা আছে, গ্লাস টেবিল বেশ বড়, কাভারটা বেশ বড়। পুরো রুমটাই একটা উডেন ওয়াল আর উডেন ফ্লোরিং। এটা একটা সাইড টেবিল, দুদিকে দুটো সাইড টেবিল আছে, ডাবল বেড, চার্জিং পয়েন্ট অনেকগুলো আছে। এটা একটা ডেস্ক, কালার টিভি, এটা বাথরুমের দরজা, ড্রেসিং টেবিল, এখানে একটা ফটো আছে, আর উপরে ইন্টিরিয়র করা আছে। এখানে একটা সুন্দর ছবি আছে, আমার দেখি মনে হচ্ছে পায়ের সাথে ক্যারিবিয়ান, সেই সিনেমাটার কথা। এইদিকে একটা এন্ট্রি আছে, এটা এই রুমের বাইরেটায়, সেটা আমরা দেখবো। আগে বাথরুমটা দেখে নিই। বেশ বড় বাথরুম, ফরেস্ট ডিপার্টমেন্টের সব বাথরুম মোটামুটি বড়। মিরর, বেসিন, শাওয়ার, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, গিজার আছে। এটা একটা এসি লাইন। এখানে আপনি নানা ধরনের আওয়াজ শুনতে পাবেন। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আওয়াজগুলো উপর থেকে আসে। এখানে এখন আওয়াজ হবে কিনা আমি জানি না। সিলিংটা অ্যাকচুয়ালি মনে হচ্ছে উডেন, এর উপরে পায়রার বাসা আছে, তো আওয়াজ শোনা যায় পায়রা, মাঝে মধ্যে শুনতে পাবেন। এই হচ্ছে বাথরুম, এটা একটা এক্সিট। এই স্পেসটা কমন। এখান থেকে আমি যদি যাই, এখানে একটা এই রুম, পাশের রুমটার এটা এক্সিট। এই ফ্রিজটা জানি না কাজ করে কিনা। আর এটা এখান থেকে আপনি নিচে যেতে পারবেন। আমরা যদি এখান থেকে নিচে যাইনি, এই ব্যালকনিটা কমন, সবকটা রুমের জন্যই এই ব্যালকনিটা কমন। সিসিটিভি আছে। তারপর আমরা রুমে ফেরত এলাম। এই বেস্ট রুম, এখানে পায়রার আওয়াজ শোনা যায় মাঝে মধ্যেই বললাম, আর বাইরে একটা কমন স্পেস আছে। মোটামুটি সব ঠিকই আছে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন একটা WBFDC-র ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে প্রপার্টিটা সিলেক্ট করলে তাজপুর পর্যটন কেন্দ্র সিলেক্ট করলে পর রুমগুলো আর রুমের ভাড়াগুলো বলে দেবে। ডিলাক্স রুম আর সুপার ডিলাক্স রুম এই দুটোই মোস্ট প্রবলি আছে। একটা সুইট আছে, 3 থেকে 3,500 টাকার মধ্যে এটার ভাড়া। যা বললাম, এই ফ্লোরে ফার্স্ট ফ্লোরে 4টে রুম আছে, এই 4টেই রুম আছে। রুম নেই, ওই জন্য এখানে এই প্রপার্টিতে রুম পেতে একটু অসুবিধা হয়, বুক থাকে দেখা যায়। কয়েকটা অসুবিধার কথা এই হচ্ছে যে এখানে লোডশেডিং হলে পর পাওয়ার ব্যাকআপটা আসতে একটু সময় লাগে। অন্য হোটেলের মতো নয়, অটোমেটিক সুইচ ওভার হয়, একটু ওয়েট করতে হয়। রাত্রিবেলা হলে হয়তো একটু অসুবিধা হতে পারে, ওই সময়টা ঘুমের মধ্যে থাকলে একটু অসুবিধা হতে পারে, কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে, কখন জেনারেটর চলবে একটা ব্যাপার আছে। আর এছাড়া কোনো অসুবিধা নেই। খাবারের পরিমাণ মোটামুটি ফরেস্ট ডিপার্টমেন্টে গড়পঞ্চপুর আমরা যখন ছিলাম, সেখানে খাবার মান কিন্তু অনেক বেটার ছিল এই প্রপার্টির থেকে। হালকা খাবার, বাট আরো ভালো হতো। বলবো যে গরমকালে এখানে না আসার, শীতকালে এই প্রপার্টিতে আসতে কোনো অসুবিধা নেই, সব দিক দিয়ে ভালো। ফরেস্ট ডিপার্টমেন্টের যেরকম সার্ভিস হয় সেরকম প্রফেশনাল হোটেলের মতো সার্ভিস আশা করা ঠিক না। সেখানে কোনো ইলেকট্রিক কেটল নেই, ইলেকট্রিক কেটলে জল গরম করা বা চা করে নেওয়া সেরকম কিছু এখানে অ্যাভেলেবেল নেই। সব কিছুর জন্য নিচে যেতে হবে, নিচে গিয়ে আপনাকে বলতে হবে। এখান থেকে নিচে রিসেপশনে কন্ট্যাক্ট করার কোনো টেলিফোন নেই, অবশ্য মোবাইল নাম্বার আছে এখন, তো মোবাইলেই কন্ট্যাক্ট করে নেওয়া যায়। একদিন দুদিনের জন্য শান্তিপূর্ণভাবে কাটানোর জন্য ফ্যামিলিকে নিয়ে এখানে আসাই যায়, তবে শীতকালটা বেটার আমি যা বললাম। এখানে একটা জলের মেশিন আছে নিচে, কেন্টের
সুন্দর গিয়ে ঘুরিয়ে আনতে পারবেন। ফরেস্ট ডিপার্টমেন্টে জেনারেলি হোটেলের মতো সার্ভিস তো পাওয়া যায় না, ফরেস্ট ডিপার্টমেন্ট মানেই সিনেমাটার কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে অরণ্যের দিন রাত্রি। বাহ, এইরকম কারেন্ট চলে গেল আবার, এখন কিছুই দেখা যাচ্ছে না। এখন আমাদের ওয়েট করে থাকতে হবে কখন পাওয়ার ব্যাকআপ আসবে। জেনারেটর চালালো একটু আগে, মিনিট 5-7 মতো অপেক্ষা করতে হয়। ফরেস্ট ডিপার্টমেন্ট মানে একটাই সিনেমার কথা মনে পড়ে, সেটা হচ্ছে অরণ্যের দিন রাত। সত্যজিৎ বাবু, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। সেখানে প্রথম সিনই কলকাতা ছাড়লে পরে মানুষের বয়স কমে যায়। তারা প্রথম গেল, যিনি দেখভালের জন্য ছিলেন, এক সময় বললো তার বিবি বিমার আছে, ডিম কাউকে দিয়ে কিনে আনালো, তো সেই ডিম সেদ্ধ করে। তো ফরেস্ট ডিপার্টমেন্টে সেই একটা ওই রকম কালচার হয়তো থেকেই আছে এখনো পর্যন্ত সব প্রপার্টিতেই। ঠিক হোটেল নয়, অথচ তাদের যে বন্য প্রাচুর্য, সৌন্দর্য, সেটার জন্যই লোকে যায়। ম্যানমেড যদিও, বাট তবুও সৌন্দর্য। সেটা একটা মাথায় রাখতে হবে, ফরেস্ট ডিপার্টমেন্ট কিরম টাইপের সার্ভিস আমাদেরকে অফার করে। বাজে রাত 12টা, আমরা করিডোরের সামনে দাঁড়িয়ে আছি। এখন বাজে রাত 12:30। এখানে প্রচন্ড বৃষ্টি, ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। বাজে সকাল 8টা। আজকে 28শে মে, রবিবার। গতকাল প্রকৃতির প্রচন্ড তাণ্ডব দেখলাম, সাংঘাতিক ঝড় বৃষ্টি, উত্তাল হয়ে গেছিল এই জায়গাটা। চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। এর মধ্যে আমাদের পাওয়ার কাট হয়ে গেল, এখন কারেন্ট ছিল না। আবার মাঝরাতে কিছুক্ষণ এসছিল, তারপরে অনেকক্ষণ হলো কারেন্ট চলে গেল। ভোরের দিকে আবার একটুখানি কিছুক্ষণের জন্য এলো, এখন তো অনেকক্ষণ ধরেই কারেন্ট নেই। কালে আসাটা বেটার, যাতে এসি, ফ্যান এসবের উপর নির্ভর করে থাকতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যে চেক আউট করে যাবো এখান থেকে। কিছু ডার্ক সাইড আছে এই প্রপার্টির, ভালো জিনিসও আছে। যেরকম আপনি রুমের বাইরে ব্যালকনিতে দাঁড়ালে সমুদ্রের গর্জন শুনতে পাবেন। এখন চারিদিকে জেনারেটর এসব চলছে বলে কিছু শোনা যাচ্ছে না, কিন্তু গতকাল রাত্রে আমি স্পষ্টই শুনেছি। বেশ সারাক্ষণই সন্ধ্যাবেলা থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছিল। এখান থেকে বিচটাও কাছে, খুব বেশি দূর নয়, একদম হাঁটা পথ, কোনো ট্রান্সপোর্টেশনের সাহায্য নিতে হবে না। এছাড়া ফরেস্ট ডিপার্টমেন্টের প্রপার্টি, একটা গ্রিনারি, সবুজ ভাব, সেটা তো থাকেই নিজস্ব বাউন্ডারির মধ্যে। অনেকগুলো সিসিটিভি দেখলাম, ব্যালকনিতেও আছে, রেস্টুরেন্টে ঢোকবার সময় আছে, রিসেপশনের কাছে আছে, রুমে ঢুকবার আগেও সিকিউরিটি ক্যামেরা আছে। এই জায়গাটা পর্যটন কেন্দ্রের পাশে, এখান থেকে সোজা গেলে বিচ। কালকে এখান থেকে শিয়ালের ডাক শুনেছি, এখানে প্রচুর শিয়াল আছে। রাত্রিবেলা 9টা, 9:30টার পর একা না বেরোনোই ভালো। যদি গ্রুপে যাওয়ার অসুবিধা নেই, তবে অনেকগুলো শিয়ালের ডাক শুনেছি, আর সব ওই দিক থেকেই আসছিল। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। নীল আকাশ, এখন আর মেঘ নেই।
এখানে প্রচুর পায়রার বাসা দেখা যাচ্ছে, পায়রার আওয়াজ পাওয়া যাচ্ছে, এই ফাঁকগুলো ওদের বাসা আছে। এখন বাজে 10টা, সকাল 10টা। আমরা তাজপুরের এই প্রপার্টি থেকে চেক আউট করলাম। আমরা এখন ঢেউসাগরের উদ্দেশ্যে। ঢেউসাগর যেতে গিয়ে দুটো বিচ পড়বে, ম্যাপে দেখাচ্ছে, চাঁদপুর বিচ আর শঙ্করপুর বিচ। তো আমরা সেগুলো দেখবার ইচ্ছে আছে, দেখে তারপর ঢেউসাগর হয়ে আমরা দীঘার সি হকে চেক ইন করবো। তাহলে যাওয়া যাক। গুড মর্নিং। গুড মর্নিং। এটা ওই প্রপার্টি যেটা তাজপুর পর্যটন কেন্দ্রেরই একটা পার্ট। এই প্রপার্টিটা পিছন দিকটায় এই বিল্ডিংটা আছে। এই বিল্ডিংটা বলছে বহুদিন আগের, এখানে কাঠ কেটে, এটা একটা ডিপো আর কি, কাঠ কেটে কাঠগুলো এখানে জমা করা হয়, নিয়ে এখান থেকে কাঠ বিক্রি করা হয়। তো এই সেই ডিপো।